আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি টাইমে আপনাদেরকে স্বাগতম। আজকে ভাবলাম যে রাতে খাওয়া দাওয়ার পরে একটু অঙ্ক করি। তো অঙ্ক করার জন্য প্রথমে আমি ভাবলাম যে অধ্যায়গুলো লিখে রাখি, পাটিগণিতে মেইনলি করতে চাচ্ছিলাম। তো এক এক করে চ্যাপ্টারের নামগুলো লিখে ফেললাম। প্রথমে বাস্তব সংখ্যা, তারপরে লসাগু গসাগু আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত যারা বিসিএস থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নেয় তাদের জন্যই 5 থেকে 6টা পাটিগণিতের চ্যাপ্টার করলেই আর কি হয়ে যাওয়ার কথা। আমি সাধারণত এরকম এই হাতে গোনা কয়টা চ্যাপ্টারই করে থাকি। আর অঙ্কগুলো মানে একবার করে বই থেকে করা হয়ে গেলে তারপরে আপনার জব সলিউশন বা কোশ্চেন ব্যাংক এগুলো থেকে যে কোশ্চেনগুলো এসেছে প্রতি বছর বা বিভিন্ন পরীক্ষায়, এগুলো আসলে একবার করে করে ফেললে তখন সহজ হয়ে যায়। তো আমি মূলত বই থেকে এগুলো অনেকবার আমার করা হয়েছে এই চ্যাপ্টারগুলো। তো আজকে ভাবলাম যে এরকম করে আলাদা করে সর্টেড করে এগুলোকে কোশ্চেন ব্যাংক থেকে একবার করে ফেলি। তো এই জন্য আর কি এগুলো নিয়ে বসা। আজকে অনেকদিন পর এই অঙ্কগুলো আমার করা হচ্ছে, মাঝখানে আসলে অন্যান্য পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা করবো, বেশি সময় লাগার কথা না। আমি মূলত ডাইজেস্ট থেকে এই চ্যাপ্টারগুলো করে ফেলতে চাচ্ছি। আসলে এখানে সব রকমের নিয়মের একটা দুটা করে অঙ্ক দেওয়া থাকে, তো এখানে যেই 20-25টা বা 30টা অঙ্ক থাকে একবার করে ফেললেই শেষ, যেহেতু আগেই বলেছি বই থেকে করে ফেলা আছে। তো এখানে আমি আমার টাইমারটা সেট করে তারপর অঙ্কটা করতে শুরু করি। এতে করে হয় কি, মনোযোগটা থাকে, আর সময় চলে যাচ্ছে, কতটুকু সময় গেল, কতটুকু সময়ের মধ্যে আমি অধ্যায়টা করতে পারলাম, এই জিনিসটা বোঝা যায়। তো এই জন্য আমি টাইমারটা দিয়ে রাখি। অনেক সময় এমন হয় যে আমরা পড়তে বসেছি, এই ফোন একটা নোটিফিকেশন আসলো, ফোন নিয়ে অন্য ঘরে চলে গেলাম, তারপরে আসলাম 1 ঘন্টা পরে, এই যে সময়টা নষ্ট হলো। আসলে টাইমারটা দেওয়া থাকলে এরকম হয় না। সব সময় মনে হয় যে আচ্ছা, এই যে 2 মিনিট চলে গেল বা এত সেকেন্ড চলে গেল, সবসময় চোখের সামনেই থাকে যে সময় যাচ্ছে। তো আমাদের অনেক বেশি কনসার্ন, মানে মনটাই অনেক বেশি কনসার্ন হয়ে যায়, তখন আসলে সময় নষ্টটা ওভাবে হয় না। আর অনেক দিন পরে এই বাস্তব সংখ্যা করতে গিয়ে দেখি, সবসময় মনেই হয় যে আসলে এগুলো তো সহজ অঙ্ক, পারবো, আমরা পারি। কিন্তু অনেক দিন পরে করতে গিয়ে বোঝা যায় যে কিছু কিছু সূক্ষ্ম নিয়ম ভুলে গেছি বা মাথায় নেই। তখন আরেকটু চিন্তা ভাবনা করে বা আরেকটু প্র্যাকটিস করে ওটাকে আবার আয়ত্তে নিয়ে আসতে হয়। অনেক সময় মনে হয় যে পরীক্ষায় আসলে মনে হয় যে হ্যাঁ, এই তো করতে পারছি অঙ্কটা, কিন্তু শেষে গিয়ে উত্তর মেলে না। অনেক সময় নিয়ম মনে থাকে কিন্তু ক্যালকুলেশন হয় না, এটা প্র্যাকটিসের অভাবের কারণেই। তো আমার মনে হয় রেগুলার প্র্যাকটিসটা খুবই 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 দরকার, বিশেষ করে অঙ্ক আর ইংরেজির ক্ষেত্রে। এখন একটা দিনের মধ্যে সময় নির্দিষ্ট করে নিয়ে আর ওই সময়টাতে আসলে অঙ্ক প্র্যাকটিস করা উচিত বলে আমার মনে হয়। আমি করার চেষ্টা করি। এখন পাশাপাশি পরবর্তী অধ্যায়গুলো করার চেষ্টা করব। তবে আজকে দেখা যাক এইটা করতে কতক্ষণ সময় লাগে। আমি ভেবেছিলাম অনেক কম সময় লাগবে, কিন্তু একটু বেশি সময় লেগে গেছিলো। কারণ ওই যে প্র্যাকটিস হয় না অনেক দিন থেকে, প্র্যাকটিসটা আসলে সব কিছুর মূলে। এরপর যেটা চিন্তা করলাম যে আমাদের তো পড়াশোনা রেগুলার করতেই হয়, আর হাতে মাত্র 1 মাস সময় আছে। আমি বলছিলাম অফিসার জেনারেলের কথা, ডেট দিয়ে দিয়েছে, 4 জুলাই পরীক্ষা হবে। তো এই জুন মাসটাই হাতে আছে, এই জুন মাসটাকে খুবই ভালোভাবে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা সময়কেই আসলে আমাদের ইউটিলাইজ করা উচিত, কারণ এই মূল্যবান সময় চলে গেলে অনেক, মানে বেশিরভাগ সময় এমন হয় যে পরীক্ষার 3-4 দিন আগে মনে হয় যে বিগত সময়টাকে কেন কাজে লাগালাম না, কেন বেশি করে পড়াশোনা করলাম না। তো এই রিগ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আসলে জুন মাসটা প্রথম থেকেই কাজে লাগাতে হবে। আর আমার মনে হয় মাঝখানে যেহেতু ঈদ আছে, ঈদের জন্য জাস্ট ওই ঈদের 2-3 দিন, এটাও বেশি হয়ে যায়, ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন, এই সময়টা গ্যাপ রেখে একদম 1 তারিখ থেকে 5 তারিখ, ওদিকে আবার 6-7-8 গ্যাপ দিয়ে 9 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করে ফেলা আমার মনে হয় দরকার। তো এসব নিয়ে আসলে অঙ্ক করার পরে আমার মাথায় এসব নিয়ে কাজ করলো যে পড়াশোনা আসলে শুরু করা দরকার, যেহেতু ডেট দিয়ে দিয়েছে, 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত শুরু করিনি, বা যারা শুরু করেননি তাদেরও আসলে শুরু করে ফেলা উচিত। সময় নেই, শেষে গিয়ে মনে হয় যে আসলে মানে সময় থাকতে কেন শুরু করলাম না। তো আমি চাই না এই আফসোসটা আর হোক, কারোর এই আফসোসটা হওয়া উচিত না।
তো ওই জন্য এই অঙ্কটা করার পরে আমি ছোট একটা প্ল্যান করে ফেলি অ্যান্ড আমার এই চ্যানেলেও আমি অ্যানাউন্স করে দিয়েছি যে সামনে 1 মাস ব্যাপী একটা টার্গেট নিয়ে এই পড়াশোনাটা শুরু করব। এখানে সবগুলো সাবজেক্ট রিভিশন দিব, রিভিশন দেওয়ার পাশাপাশি জব সলিউশনটাও পড়ব। আসলে জব সলিউশনের কোনো বিকল্প হতেই পারে না। আর জব সলিউশন থেকে অবশ্যই প্রশ্ন কমন পড়ে, প্রশ্ন রিপিট হয়, সেটা যে কোনো চাকরির পরীক্ষাতেই হোক না কেন রিপিট হয়। তো জব সলিউশনটা পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। আর আমি আসলে সব কিছু রিভিশন দিব, মানে যাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা ভালোভাবে, তারা আসলে কম সময়ে বেশি পড়ার লোড নিয়ে পড়তে পারে। তো 1 মাসে তারা দেখা যাচ্ছে যে একটু বেশি বেশি করে লোড নিয়ে সুন্দর করে রিভিশন কমপ্লিট করে ফেলতে পারবে। তো এই টার্গেট নিয়েই আমি আগানোর চেষ্টা করব। এই জুন মাস থেকেই শুরু করব, 1 মাসের মধ্যে কমপ্লিট করব। রিসেন্ট পড়তে হবে। সাম্প্রতিক থেকে তো ব্যাংক মানেই সাম্প্রতিক আসবেই, সাম্প্রতিক অনেক ভালোভাবে পড়তে হবে। প্রথমের দিকে কিছু পড়ব এবং মাসের শেষের দিকে কিছু পড়ব, পরীক্ষার আগে আর কি। পরীক্ষার আগের 2 দিন ওই সাম্প্রতিকই বেশি করে পড়াশোনা করব। এই তো এখন দেখা যাক কি হয়। আর এদিকে হচ্ছে অলরেডি 30 মিনিটের মতো হয়ে গেছে আমার এই বাস্তব সংখ্যা নিয়ে। আমি তো ভেবেছিলাম যে এত সময় লাগবেই না, 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে 20 মিনিটের মধ্যে তো হয়নি, 30 মিনিটের বেশি সময় লেগে গেছে। তো এটা নিয়ে আমি মোটামুটি পরে চিন্তিত হয়ে পড়েছিলাম, যে মনে মনে ভেবে রেখেছিলাম এগুলো আসলে করতেই হবে না, এমনিতেই পারবো। তারপরেও দেখি মাঝে মাঝে 2-1টা অঙ্ক বেঁধে যাচ্ছিলাম, সেগুলো আবার মনে করতে হচ্ছিল, প্র্যাকটিস করতে হচ্ছিল। অনেক সহজ জিনিস মাথা থেকে চলে গিয়েছিল, সেগুলোকে আবার রিকল করতে হচ্ছিল। তো এই সব কিছু নিয়েই আসলে বারবারই মনে পড়ছে ওই কথাটা, যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতেই হবে, করে যেতেই হবে যতদিন না পর্যন্ত সফলতা এসেছে। তো এজন্যই আসলে নিয়মিত প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বসা অনেক ভালো। আর সামনে যেহেতু ব্যাংকের এক্সাম আছে, তো অঙ্কগুলো ইংরেজিতেই প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে একটা বই থেকে আর কি, বাংলা ভার্সানে বই থেকে করার পরে, ভালোভাবে করার পরে, নোট করার পরে নিয়মগুলো ডাইজেস্ট অ্যান্ড জব সলিউশন এগুলো থেকে আমি দেখে নিই, যেন কোনো রকম নিয়ম ছুটে না যায়, যেন সবগুলো নিয়মই আমার হাতের মুঠোয় থাকে, করতে পারি, যেন পরীক্ষায় আসলে কমন পড়ে। অ্যান্ড এগুলো ভালোভাবে রিভিশন হওয়ার পরে তারপরে আমি ইংলিশ ভার্সনটাতে যাই। ইংলিশ অঙ্কগুলো তখন আমার কাছে ইজি মনে হয় অ্যান্ড ধরতে পারি। আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টার্মগুলো, ইংলিশ টার্মগুলো আমি আগে পড়ে ফেলি, নোট করে ফেলি দরকার হলে, মিনিং সহ, বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে এটা লাগে। তো এই আর কি, সব করে তারপরে শেষ করে দেই। এই যে অধ্যায়টা আমার একদম শেষ হয়ে গেছে, 44 মিনিট লেগেছে অধ্যায়টা শেষ করতে। যাই হোক, শেষ তো হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।